বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিদগ্ধ আলোচকবৃন্দ, বিজ্ঞ সঞ্চালক, আমরা ইতিমধ্যে জেনেছি হযরত আল্লামা শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব বাইতুল শরফ বহুমাত্রিক মেধার অধিকারী এক বিস্ময়কর ব্যক্তিত্ব। তার ছাত্র জীবন বর্ণাঢ্য, তার কর্মজীবন মহিমান্বিত, এবং তিনি বহুমাত্রিকতা তার জীবনের অনন্য বৈশিষ্ট্য। তিনি একাধারে মুহাদ্দিস, একাধারে প্রিন্সিপাল, আধ্যাত্মিক রাহবর, সমাজ সেবক এবং লেখক ও কবি। এই বহুমাত্রিকতা সাধারণত মানুষের মধ্যে থাকে না। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, হযরত শাহ কুতুবউদ্দিন সাহেব ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে প্রতিটি মানুষকে তিনি আপন করে নেওয়ার একটা সহজাত যোগ্যতা তার মধ্যে ছিল, এবং তিনি রাজনীতি নিয়ে কোনো ধরনের বিতর্কে জড়াননি, এবং ওয়াহাদাতে উম্মতের ঐক্যের প্রয়াসী ছিলেন। যে কোনো মানুষকে তিনি বুকে টেনে নিতে পারতেন। এই যোগ্যতা এবং মানুষকে সম্মান করার একটা সহজাত প্রবণতা আমরা তার মধ্যে লক্ষ্য করেছি। আমি এই প্রসঙ্গে একটা ব্যক্তিগত কথা উল্লেখ করতে চাই। 2010 সাল আমি বাইতুল শরফের পীর সাহেব হযরত শাহ কুতুবউদ্দিন সাহেবের ধনিয়ালা পাড়ায় গেলাম। ফটিয়া মাদ্রাসার শেখুল হাদিস হযরত খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের জন্য স্মারকের জন্য একটা লেখা চাইলাম। তিনি আমারে বললেন, তুমি চলে যাও, আমি কয়েকদিনের ভিতরে একটা মার্সিয়া, একটা উর্দুতে শোকগাথা পাঠাবো। তিনি পাঠিয়েছেন 18 লাইনের একটা শোকগাথা আমার কাছে উর্দু লিখে পাঠিয়েছেন। নিচে আবার আমার নামটাও উল্লেখ করেছেন। এই মার্সিয়াটা আমি আজকে ফেসবুকে আমার আইডিতে দিয়েছি। হযরত শাহ কুতুবউদ্দিন সাহেব পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা সিদ্দিক আহমদ সাহেব সম্পর্কে যে নজরানা আকিদত, যে ভক্তি, শ্রদ্ধা, অনুরাগ দেখিয়েছেন, তা আমাদের বিস্ময়ের উদ্রেক করে। এই উদারতা, এই সহিষ্ণুতা হযরত শাহ কুতুবউদ্দিন সাহেবের মধ্যে ছিল। এটার কারণ আছে। তিনি কুনতি হাকিমিয়া আলিয়া কামিল মাদ্রাসায় ফাজিল পর্যন্ত লেখাপড়া করেছেন। ওখানে হযরত আল্লামা মাওলানা ফজলুল্লাহ সাহেব ফাজলে সাহারানপুর ওনার উস্তাদ, হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব ফাজলে দেওবন্দ ওনার উস্তাদ, আরো আলিয়া পদ্ধতিতে পাশ করা অনেক বিদগ্ধ আলেম ওনার উস্তাদ ছিলেন। পরবর্তী সময় যখন দারুল উলুম চন্দনপুরা চট্টগ্রাম থেকে কামিল পাশ করেন রেকর্ড পরিবার নাম্বার নিয়ে, স্বর্ণ পদক নিয়ে, তখন আমরা দেখেছি মাওলানা আমিন সাহেব স্বর্ণ পদক প্রাপ্ত কলিকাতা আলিয়া, মাওলানা ইসমাইল আরকানি সাহেব ফাজলে দেওবন্দ, দুই ধারার উস্তাদের কাছে তিনি শিক্ষা লাভ করেছেন। ফলে তার মধ্যে একটা জামিয়াত, একটা উদারতা এবং হৃদয়তা আমরা তার মধ্যে লক্ষ্য করেছি। আমি হযরত শাহ কুতুবউদ্দিন সাহেব সম্পর্কে একটা কথাই বলতে চাই। হযরতের যে উদার দৃষ্টিভঙ্গি ছিল, এই জামানায় এরকম মানুষের অভাব, এরকম মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এবং আমি বিজ্ঞ সঞ্চালকের মাধ্যমে আজকে যারা বিদগ্ধ আলোচক বৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। হযরত শাহ কুতুবউদ্দিন সাহেব সম্পর্কে ওনার জীবন, ওনার কর্মসাধনা নিয়ে একটা ডকুমেন্টারি স্মারক গ্রন্থ বের হওয়া দরকার। এটা দেরি করলে আমরা অনেক তথ্য উপাত্ত আমরা হারিয়ে ফেলবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে হযরত শাহ কুতুবউদ্দিন সাহেব যে নজরিয়া পোষণ করতেন, যে সমাজ সেবা, যে তাজকিয়া নফস, ওই পথে আল্লাহ তাআলা আমাদের পরিচালিত করুন। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আমিন আমিন।